হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি জানেন ন্যানো প্রযুক্তি কী? ন্যানো প্রযুক্তি হলো এমন একটি বৈজ্ঞানিক বিষয় যা বিশ্বকে বদলে দিতে পারে। এটি কেবল পারমাণবিক স্তরে কাজ করার ক্ষমতা রাখে না, বরং ভবিষ্যতের প্রতিটি ক্ষেত্রেই বিপ্লব ঘটানোর প্রতিশ্রুতি দেয়। কিন্তু কোনো নতুন প্রযুক্তি শুধু আশীর্বাদ নয়, এর সঙ্গে থাকে চ্যালেঞ্জ এবং ঝুঁকিও। আজকের গল্পে আমরা জানব এক তরুণ বিজ্ঞানীর জীবন পরিবর্তনের গল্প, যার ন্যানো ডিভাইস মানুষকে রোগ থেকে মুক্তি দিতে পারে। কিন্তু সেই ডিভাইসকে ঘিরে শুরু হয় ষড়যন্ত্র, লোভ এবং সহিংসতার ঘটনা। চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অরূপ একজন প্রতিভাবান তরুণ বিজ্ঞানী, যার বয়স মাত্র 30। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা যা মানুষের জীবন বদলে দেবে। পিতার মৃত্যুর পর থেকে চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়। 8 বছরের পরিশ্রম শেষে সে এমন একটি ন্যানো ডিভাইস তৈরি করেছে যা রক্তনালী দিয়ে প্রবেশ করে শরীরের ক্ষুদ্র ক্ষুদ্র কোষগুলো পর্যবেক্ষণ করতে পারে। এটি ক্যান্সারের মতো মরণ ব্যাধি প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করে এবং চিকিৎসা করতে সক্ষম। ডিভাইসটির নাম দেওয়া হয় ন্যানোকার্ড। এটি একটি ছোট ক্যাপসুল আকারের যন্ত্র, যা একটি বিশেষ তরলে সংযুক্ত হয়ে শরীরে প্রবেশ করে। ন্যানোকার্ড শরীরের সমস্ত কোষ স্ক্যান করে এবং সমস্যা শনাক্ত করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে সঠিক চিকিৎসা শুরু করে। অরূপের আবিষ্কারের কথা ছড়িয়ে পড়ে বিজ্ঞানীদের মাঝে। মিডিয়া থেকে শুরু করে বড় বড় গবেষণা প্রতিষ্ঠান পর্যন্ত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তার কাজের উপর নজর পড়ে এক বহুজাতিক সংস্থা জেনিকর্পের। এটি এমন একটি সংস্থা যারা নতুন প্রযুক্তি কিনে তা নিজেদের স্বার্থে ব্যবহার করে। জেনিকর্পের প্রধান কর্মকর্তা জোনাথন ক্রুজ অরূপকে প্রস্তাব দেয় ডিভাইসটি তাদের কাছে বিক্রি করার জন্য। কিন্তু অরূপ জানত তাদের উদ্দেশ্য মানব কল্যাণ নয়, বরং এটি ব্যবসার জন্য ব্যবহার করা হবে, যা সবার জন্য প্রাপ্য হবে না। অরূপ সোজাসাপটা তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতেই শুরু হয় সমস্যা। এক রাতে অরূপের ল্যাবরেটরিতে ভয়াবহ হামলা হয় এবং তার সমস্ত গবেষণা চুরি হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে মূল ন্যানোকার্ডটি সে একটি সুরক্ষিত স্থানে লুকিয়ে রেখেছিল। অরূপ বুঝতে পারে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জেনিকর্প তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে, যাতে তার আবিষ্কারের মালিকানা ছিনিয়ে নেওয়া যায়। অন্যদিকে অরূপের বন্ধুরা তার পাশে দাঁড়িয়ে পরিকল্পনা করে কিভাবে এই প্রযুক্তি রক্ষা করা যায়। এদিকে জেনিকর্প নকল ডিভাইস তৈরি করতে সক্ষম হয়, কিন্তু তাদের তৈরি ডিভাইসগুলো বিপজ্জনক, যা মানুষের শরীরে প্রবেশ করার পর মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। একদিন একটি হাসপাতালে দেখা যায় জেনিকর্পের ডিভাইসের কারণে কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। এটি জনমনে ক্ষোভ সৃষ্টি করে। অরূপ তখন তার আসল ডিভাইসটি সবার সামনে উপস্থাপন করে এবং প্রমাণ করে তার ডিভাইস নিরাপদ ও কার্যকর। জেনিকর্পের সমস্ত অবৈধ কার্যকলাপ ফাঁস হয়। জোনাথন গ্রেপ্তার হয় এবং তার সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অরূপের ডিভাইসটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি ক্যান্সার সহ অনেক জটিল রোগ নিরাময়ে অসাধারণ ভূমিকা রাখে। অরূপ প্রমাণ করে দেয় ন্যানো প্রযুক্তি শুধুমাত্র একটি বৈজ্ঞানিক আবিষ্কার নয়, বরং মানবতার কল্যাণে একটি শক্তিশালী হাতিয়ার। এক রাতে অরূপ আকাশের দিকে তাকিয়ে তার মৃত পিতার কথা স্মরণ করে। তার মুখে একটাই কথা শোনা যায়, ছোট কণা দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব।